সচিবালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ শিক্ষার্থী কারাগারে। গভীর রাতে এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করার ঘোষণার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তাদের লাঠিচার্জ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বিকেল ৪:৩০টায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। কারাগারে পাঠানো ৪ জন হলেন আশিকুর রহমান তানবীর ১৯, জেফরি অভিষেক সিকদার ১৯, আবু সুফিয়ান ২১ ও শাকিল মিয়া ১৯। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার ৪ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন আবেদনে বলা হয়, আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আশিকুর মাইলস্টোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। জেফরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা জড়িত নন। তবে শাকিল কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা উল্লেখ নেই। শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে গত মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পরের দিন বুধবার রাতে মামলা করে পুলিশ। ওই মামলায় অজ্ঞাত পরিচয় ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ